প্ল্যান একটুখানি চেঞ্জ হয়েছে। খুব সুন্দর হয়েছে। প্রত্যেকটা ফ্লোরে একই রকম ভিড়। এটা তো আলাদা শাড়ি, মানে আমি বলছি এই শাড়িটাই পুরো লাল। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ডি ইনসাইডার স্টোরি। তো আজকে সানডে দুপুর থেকে ব্লগটা শুরু করছি, কারণ আজকে সকাল সকাল উঠতে অনেক লেট হয়ে গেছে আমাদের। তো কালকে রাত প্রায় 2টো অবধি আমরা মুভি দেখেছি, তারপরে আজকে সকালে উঠেছি অনেক লেটে, প্রায় 10:30টায়। তারপরে ব্রেকফাস্ট খুব হালকার ওপরেই করেছি, কারণটা বলছি পরে। আর দীপক তারপরে বেরিয়ে গেছিল, একটু ওর বাইকে টুকটাক কাজ ছিল, আর আমারও অফিসের কিছু কাজ ছিল, তো সেগুলো করে এখন স্নান টান করে রেডি হয়ে গেছি, বসবো খেতে। তো আজকে দুপুরের খাওয়ার জমজমাট একদম। তো মা কি করে প্রত্যেক বছর দীপকের বার্থডের জন্য দীপককে ভালো কিছু খাওয়ায়, তো সেটা অনেকদিন ধরে পেন্ডিং আছে, তো সেটা ফাইনালি আজকে হবে। মা বানিয়েছে হচ্ছে মাটন বিরিয়ানি আর হচ্ছে তন্দুরি। তো চলো লাঞ্চের টেবিলে বসে দেখাচ্ছি সমস্তটা। ছেলের মুখে হাসি দেখে বোঝা যাচ্ছে আজকে ওর একদম প্রিয় খাবার হয়েছে। এই হচ্ছে মাটন বিরিয়ানি। আহা হা হা, গন্ধটা যা বেরোচ্ছে না, আর লোভ সামলানো যাচ্ছে না কিন্তু। বাড়ির মাটন বিরিয়ানি আর দোকানের মাটন বিরিয়ানির মধ্যে অনেক ডিফারেন্স, কারণ দোকানে এক পিস মাটন দেয়, বাড়িতে অনেক আনলিমিটেড। আর এই হচ্ছে চিকেন তন্দুরি, হ্যাঁ চিকেন তন্দুরি, আর হচ্ছে স্যালাড। এই হচ্ছে আজকে সানডে দুপুরের মেনু। তারপরে দুপুরে খেয়ে দে আমরা যাব কোথায়? শপিং। পুজোর শপিং। হ্যাঁ পুজোর শপিং। তো খেয়ে বল কিরকম লাগছে। খুব সুন্দর হয়েছে, মাটনটা সফট হয়েছে, খুব সুন্দর হয়েছে। হোকো আইসক্রিম, কবে থেকে দীপক হোকো আইসক্রিম খাবো বলে পাগল হয়ে যাচ্ছিল। ফাইনালি ব্লিঙ্কিটে হ্যাঁ পাওয়া গেছে, কালকে রাতেই অর্ডার করেছিল, কিন্তু এখন খাবে। কাল রাতে পেয়ে গেছিলাম ভাগ্যিস ব্লিঙ্কিটে। হ্যাঁ, তো দুপুরে আমরা খাওয়া দাওয়ার পর কিন্তু জম্পেশ ঘুম দিয়েছি। এত ভালো খাওয়া দাওয়ার পর যদি ঘুম না দিতাম তাহলে হতো না। তো এইদিকে আমি রেডি হচ্ছি, দীপক আইসক্রিম খেয়ে ও রেডি হবে, আর আমি, দীপক আর মা তিনজনে মিলে তারপরে যাচ্ছি শপিং এ। তো শপিং এ কোথায় কোথায় যাচ্ছি সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। প্ল্যান একটুখানি চেঞ্জ হয়েছে। চেঞ্জটা হলো আমি আর মা আপাতত বেরোচ্ছি। দীপক বলছে সানডে অনেক দিন পর বেশ ভালো ঘুমোতে পারছি, আর একটু ঘুমাই, ও আমার ইচ্ছা হচ্ছে না যেতে। তো আমি বললাম ঠিক আছে, আপাতত আমরা ওই শাড়ি ঠাড়ি যা কেনাকাটির আছে আমি আর মা গিয়ে সেগুলোই করি, আর পরে দীপক আমাদেরকে জয়েন করবে, তখন ওই বাবাদেরগুলো ছেলেদের সমস্ত কিছু কেনাকাটি করা হবে। গড়িয়াহাটের কি ভিড় সেটা তো দেখালামই। গড়িয়াহাটের ভিড় উপেক্ষা করে আমরা এসেছিলাম হাউস অফ এসএল এ জুতো ফুতো কিনতে। তো এসএল এর চেহারাটা কি সেটাও একবার দেখিয়ে দিচ্ছি। আর একটা মাসও নেই, ঠিক কথা। প্রত্যেকটা ফ্লোরে একই রকম ভিড়, মানে সাংঘাতিক অবস্থা। ভাবা যায় না। মায়ের জুতো কিনতে গিয়ে প্রায় কতক্ষণ লাইন দিলাম আমরা? প্রায় 45 মিনিট। হ্যাঁ প্রায় 45 মিনিট নাকি একটা জুতো কেনার জন্য লাইন, এত ভিড়। চলো নেক্সট হচ্ছে শাড়ি কিনতে যাবো এবার। তো এইটা হচ্ছে আমাদের নেক্সট ডেস্টিনেশন শপিং এর, হচ্ছে কালিকা। এখানে শাড়ি কিনতে আমরা এসেছি। এখান থেকে না রাজু পোলো প্রচুর শাড়ি কেনে, আমরা কখনো আসিনি, প্রথমবার আসলাম। তো দেখি কালেকশন কেরম। না এটা তো আলাদা শাড়ি, মানে আমি বলছি এই শাড়িটাই পুরো লাল। যা ঘুম হয়নি, ঘুমানোর জন্য আসলি না, আর ঘুম হয়নি। চলো এবার হচ্ছে ছেলেদের সমস্ত কিছু কেনাকাটি। ট্রায়াঙ্গুলার পার্কে এই দোকানটা থেকে আমরা বেশ বহু বছর ধরে সমস্ত বাবাদের, দীপকের সব জিনিস কেনা হয়। তো এই দোকানে এসে হাজির, এবার এখানে কেনাকাটি করা হবে।
দারুণ কালেকশন। তো এই যে এত প্যাকেট, সবার হাতে কিন্তু প্যাকেট আছে, প্রচুর কেনাকাটি হয়ে গেছে। এখন বাজে রাত 9টা, এই বাড়ি ফিরছি আমরা এখন। তার রাস্তায় কিন্তু এই হোর্ডিং এর জন্য সব জায়গায় এই বাঁশ লাগানো হয়ে গেছে। তো আমরা যাচ্ছি এই ঢাকুরিয়া ব্রিজের ওপর দিয়ে এখন। তো পুরো ব্রিজের দুটো সাইড জুড়ে কিন্তু পুরো হচ্ছে এই বাঁশ লাগানো হয়ে গেছে। পুজো পুজো ফিলিংটা একদম, মানে ওটা তো গড়িয়াহাটে গিয়ে পুরো প্রপার বোঝা যাচ্ছে যে পুজো আর একদম দোরগোড়ায় আছে। তো কি কি শপিং করেছি সেটা একবার তোকে দেখিয়ে নি। এগুলো কিছু কিছু জিনিস তো তুই দেখিসনি, আর আমাদের ভিউয়ার্সকেও দেখিয়ে দিই কি কিনেছি। এটা হচ্ছে ফার্স্ট আমার একটা শাড়ি, অফ হোয়াইটের মধ্যে শাড়ি একটা কিনেছি, ফুল হাকোবা কাজ। এটা হচ্ছে দশমীর দিন বরণ করব। এটার সাথে একটা লাল রঙের সুন্দর ব্লাউজ কিনতে হবে, যেটা এখনো কেনা হয়নি। তা কি করতে গেছিলিস তুই? পাইনি, কি করবো, এত ভিড় ছিল, পাইনি। গড়িয়াহাটে মার কাট এত ভিড়। আবার কবে কিনতে যাবি? আবার যাবো, আবার সেকেন্ড স্যাটারডেতে বেরোবো সেপ্টেম্বরের শপিং করতে। আমার হবে না, ওটা মার সাথে আমি আবার যাবো। এটা হচ্ছে একটা ব্লাউজ কিনেছি, এটা একটা ব্লাউজ খুব সুন্দর, আজরাক প্রিন্ট মোস্টলি। এটা আবার কিসের সাথে পরবি? এটা হচ্ছে ওই ট্যাক্সি যে শাড়িটা কিনেছি, ওই ট্যাক্সি শাড়িটার সাথে এই ব্লাউজটা পরবো। তো এই দুটো আপাতত আমার জন্য কিনেছি। মামুনির জন্য একটা শাড়ি কিনেছি, সেটা মা কোথায় রেখেছে আমি জানি না, দেখাতে পাচ্ছি না। আর এটা হচ্ছে বাবাদের জন্য যেসব কেনাকাটি করা। এটা হচ্ছে ওই বাড়ির বাবা, এটা হচ্ছে এই বাড়ির বাবা। আর এটা হচ্ছে দীপকের ঝিনচাক পিস, ঝিনচাক জামার পিস একদম। এগুলো হচ্ছে মার তরফ থেকে, মানে আমাদের বাড়ির তরফ থেকে ওই বাড়ির বাবাকে দেওয়া হবে সেই সব। এখানে আরো আছে। তো প্রচুর মধ্যে কথা কেনাকাটি হয়ে গেছে। আমি এখন আর যাচ্ছি না ওই বাড়িতে আপাতত, আমি একা যাব। তুই চলে যা। তো এখানেই থাকছি আজকে, কারণ কালকে সেই তো আবার অফিস যাব, ওইখান থেকেই চলে যাব। শুধু ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। সমস্ত কেনাকাটি তো দেখিয়ে দিলাম কি হয়েছে কি না। গড়িয়াহাট পুরো আজকে ঘুরে বেরিয়েছি আমি আর মা। আর প্ল্যান করছি আমরা সেকেন্ড স্যাটারডে নাগাদ আবার বেরোবো। আরো টুকটাক কিছু বাকি আছে, মার কিছু শপিং বাকি আছে, মা কেনেনি এখনো, মাকে দেওয়া হয়নি এখনো, সেগুলো হবে। আর মা যেটা আমাকে দেবে সেটাও বাকি আছে। এখনো দেবে? হ্যাঁ, তো মা কোথায় দিয়েছে আমাকে? টাকাটা দিয়েছে, ওটা দিয়ে কিনতে তো হবে জিনিস। তো সমস্ত কিছু আরো বাকি আছে এখনো, তো পুজো এখনো টাইম আছে। তো সমস্ত কিছু তোমাদের সাথে আরো তো ডিটেইলে শেয়ার করতেই থাকবো। আরো শপিং, আর একটা শপিং এর ভিডিও হবে মোস্ট প্রবাবলি। ঠিক আছে, আজকের জন্য এখানে ভিডিওটা এখানেই শেষ করছি। চলো, টাটা, গুড নাইট।